জীবন কেমন? জীবন কি সুন্দর? জীবনে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো জীবন খুবই সুন্দর। কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আসলে এই যে সবচেয়ে ছোটখাটো জিনিসগুলো, মানে আপনার বড় গোল থাকতে হবে, বড় প্ল্যানস অনেক কিছু থাকতে হবে, কিন্তু আপনি জীবনের আনন্দ সৌন্দর্যটা আসলে উপভোগ করবেন ছোট ছোট জিনিস। এই যে পরিবারের সাথে একটু সময় কাটানো, বন্ধুদের সাথে একটু গল্প করতে পারা, হয়তো ভালো একটা সিনেমা সবাই একসাথে দেখা, মজার একটা বই পড়া। এই ছোট ছোট জিনিসে কিন্তু আনন্দগুলো আসবে। সো একদম। ফোকাস অন দ্য স্মল থিংস। আচ্ছা, গোলের কথা যখন বলছিলেন, আমি একটু আপনার গোলের কথাও শুনবো, একটু ভাবির গোলের কথাও শুনবো। জীবনের লক্ষ্যটা কি? এখন এসে কি চিন্তা করেন জীবনকে নিয়ে? আমার আসলে আমি আপনাকে সত্যি কথা বলি, আমার অনেক ছোটবেলা থেকে এমনভাবে বড় হয়েছি, অবভিয়াসলি মানে আমার একটা পরিবারে বড় হয়েছে যে খুব বেশি চাওয়ার কিছু ছিল না, যে সত্যি কথা। নিঃসন্দেহে। তো খুব বেশি চাওয়ার কিছু ছিল না, তার জন্য ছোটবেলা থেকে একটা চাওয়া ছিল সবসময়, এবং আমার বাবাও সবসময় এভাবে বলতেন বলেই হয়তো মাথায় তখন ঢুকেছে একদম ছোটবেলা থেকে, যে জীবনে যত বছর বাঁচবো এমন কিছু করে যাব যে সবাই মনে রাখবে, পজিটিভলি মনে রাখবে, এবং বলবে যে মানে একজন ছিল, কিছু করে গেছে। এইটা আসলে জীবনের চাওয়া। আচ্ছা, ভাবির কাছ থেকে শুনবো। আমার চাওয়াটা সিমিলারই আমি বলবো, যে মানে মোটামুটি তো প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডই ছিল আমাদের, তো খুব একটা চাওয়ার কিছু ছিল না। কিন্তু আমি যেটা জীবন থেকে চাই সেটা হচ্ছে আমি ভালো কাজ করতে চাই, ইম্প্যাক্টফুল কাজ করতে চাই। বিদেশে থাকার সুযোগ ছিল, ভালো চাকরি বাকরি ছিল, যেখানে জীবিকা নির্বাহীটা খুবই ভালোভাবেই হচ্ছিল। কিন্তু আসার পেছনে কারণটাই হচ্ছে যে এখানে ভালো কাজ করার স্কোপ অনেক বেশি, কারণ অনেক কিছুই নেই, যেহেতু আমরা পুরোপুরি উন্নত বিশ্বে এখনো পরিণত হইনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো ইম্প্যাক্টফুল কাজ করতে চাই, করতে মানে সেই সুযোগটা আসলে কতটুকু দেখছেন? একেবারে বাস্তবতার প্রেক্ষিতে যদি জানতে চাই, যে উদ্দেশ্য নিয়ে আসলে দেশে ফিরলেন, যে উদ্দেশ্য কথা এতক্ষণ আমাদের সাথে শেয়ার করলেন, কতটুকু সুযোগ দেখছেন? স্কোপ তো আছেই, কিন্তু প্রতিকূলতারও সম্মুখীন হতে হচ্ছে পদে পদে। কিন্তু প্রতিকূলতা তো থাকবেই, মানে যে কোনো ভালো কিছু, কোনো উদ্দেশ্য বা গোল যদি আপনার থাকে, মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যদি আপনার একটা গোল হয়, তাহলে প্রচুর প্রতিকূলতা থাকবে। সো আমার এক্সপেকটেশনটা ছিল না যে কোনো ধরনের চ্যালেঞ্জেস ফেস না করে আমি পৌঁছে যাব যেখানে পৌঁছতে চাচ্ছি, বা কোনো ইম্প্যাক্টফুল কাজ এমনি এমনি হয়ে যাবে। খুব সহজেই যদি হয়ে যায় তাহলে তো সেটা ইম্প্যাক্টফুল কাজই না। ইম্প্যাক্টটা তো ওখানেই রাখাটা, যদি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে আপনি ওগুলো ওভারকাম করে একটা ভালো কাজ করতে পারেন। সো সুযোগ আছে, চেষ্টা করে যাচ্ছি, অন্যায়ের প্রতিবাদ করা চেষ্টা করে যাচ্ছি। এতদিন ওই রুমটা, স্কোপটা খুব সীমিত ছিল গত 15 বছর। এখন অ্যাটলিস্ট কিছু হলেও আমরা সবাই আলাপ আলোচনা করতে পারছি, সমস্যাগুলো সামনে আসছে। তো এখন সমাধানের যাত্রাটা কতটুকু সহজ হবে ওটা তো সময় বলবে আমাদেরকে। একজন দায়িত্বশীল নাগরিকের আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সামাজিক ক্ষেত্রে এবং দেশের জন্য? এটা অনেক বড় পরিধির একটা প্রশ্ন করেছেন অনেক ছোট করে। তবে অনেক কিছুই আসলে মাথায় রাখা উচিত, বাট একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মাথায় রাখা উচিত যে আপনি যদি একটা দায়িত্বশীল নাগরিক হন বা একটা দেশের নাগরিক হন, তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো দেশের মালিকানা আপনার। এটা মাথায় রাখা উচিত। মানে যেমন মনে করেন, আমরা অনেক সময় বলি না যে মানে নিজের জিনিস কেউ নষ্ট করে নাকি, তো ওই দেশটাও তো নিজের। একদম। সো আপনার বাড়িতে যেমন আপনি র্যান্ডম কোথাও সর্ট অফ ময়লা ফেলতেন না বা নোংরা করতেন না, তেমন একইভাবে দেশের কথা চিন্তা করাটা দরকার। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার মনে হয় প্রত্যেকটা দায়িত্বশীল নাগরিকের মাথায় রাখা উচিত যে এই দেশের মালিকানা তার। সো সে যখনই দেশ সম্বন্ধে কিছু চিন্তা করবে, তার কোনো কাজ বা কিছু চিন্তা করবে, তখন এই দেশের মালিক সে সেই চিন্তা করে যদি করে, তাহলে হয়তো দেশটা খুব তাড়াতাড়ি আর অনেক ভালোর দিকে যাবে।